দুদিন বাদে সরস্বতী পুজো, বীণাপাণির আরাধনা বা বিদ্যার দেবীর আরাধনাও বলা চলে। কিন্তু এখনকার জেনারেশন এই সময় মানে 2025 এখনকার জেনারেশন এটাকে বাঙালিদের সরস্বতী পুজো বলে না, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বলে। ইংরেজরা কিন্তু বলে না তাদের ভ্যালেন্টাইন্স ডে কে যে এটা হচ্ছে ইংরেজদের সরস্বতী পুজো, কিন্তু আমরা ইংরেজ বাচ্চা, তাই আমরা একেবারে নাম দিয়ে দিয়েছি সরস্বতী পুজোকে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। এই দিন রীতিমতো আমাদের সময় পুজো হতো, পুজো হওয়ার পর আমরা অঞ্জলি দিতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, শাড়ি পরে একটু লাজুকভাবে ঘুরে বেড়াতাম। আর এখন হয়ে গেছে সরস্বতী পুজো মানে রাস্তাঘাটে বনে বাজারে জঙ্গলে আপনি একেবারে লাল পরি লাল পরা, নীল পরি নীল পরা, কমলা পরি কমলা পরা, মানে একেবারে একই রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে কাপল দেখতে পেয়ে যাবেন। সবাই এখন মিঙ্গেল হয়ে গেছে, কেউ আর সিঙ্গেল নেই। ঠিক আছে, মানে রাস্তাঘাটে এমন সাজ সেজে এরা বেরোবে যেন এটা কোনো সরস্বতী পুজো নয়, তাদের বিয়ে লেগেছে একেবারে, মানে ব্রাইডাল মেকআপ কাকে বলে। যাই হোক, তো বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, পার্ক, এত ভিড় থাকে, এই ভিড় তো ত্রিধারাতেও দেখতে পাওয়া যায় না বা শ্রীভূমির পুজোতেও দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, মানে আর্সেনাল দাদা বৌদি এত ভিড়, পার্সেল নিতে গেলেও আপনার ভয় লেগে যাবে, রাস্তাঘাটে বেরোতে গেলে ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন আপনি। এত ভিড়, মডার্ন যুগের এই যে জেন জিদের যে সরস্বতী পুজো পালন, মণ্ডপে ভিড় থাকে আর রাস্তাঘাটে এত ভিড়, মানে ভাবাই যায় না। ঠিক আছে, মানে এতটাই এরা পোঁত পেকে গেছে যে হাঁটুর বয়সী বাচ্চাগুলো গাড়ি করে একেবারে নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে উড়ে বেড়াচ্ছে একেবারে চারিদিকে।